নমস্কার, বার্তালিপি নিউজ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশেষ সংবাদ। ডবল ইঞ্জিন সরকারের আমলে বরাক উপত্যকায় চলছে 22,623 কোটি টাকার বিভিন্ন প্রকল্প। কেমন চলছে এই প্রকল্পগুলোর কাজ? সোমবার এর পর্যালোচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। আমাদের আশপাশের পিকনিক স্পটগুলো কতটা নিরাপদ? বড়খলা কচুখালে পিকনিকে গিয়ে এক ব্যক্তির খুনের ঘটনা এই প্রশ্নকে আবার উস্কে দিয়েছে। অসম থেকে বিদায় নিলেন জিপি সিং। আসাম পুলিশের নতুন ডিজিপির দায়িত্বে হরমিত সিং। বেহাল রাস্তায় নাজেহাল, অবশেষে বাঁধ ভাঙল ধৈর্যের। সোনাবাড়ি ঘাটে পথের দাবিতে পথে নামলেন মানুষ। বদরপুর এনসি কলেজের নতুন ছাত্র সংসদের শপথ গ্রহণ। নির্দল বিজেতাদের কি বার্তা পাঠালেন কমলাক্ষ দে পুরকায়স্থ? পুলিশের নিয়মিত ধরপাকড় সত্ত্বেও বরাক উপত্যকায় এখনও প্রতিদিনই ধরা পড়ছে ড্রাগস। সোমবার কাছাড় পুলিশের তল্লাশি অভিযানে সোনাই ও মার্কুলিনে ফের ধরা পড়ল বিপুল পরিমাণ মাদক। এবারে বিস্তারিত খবর। বরাক উপত্যকার 3 জেলায় রাজ্য সরকারের দেওয়া 1889 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলছে। পাশাপাশি কেন্দ্র সরকারি সংস্থার মাধ্যমে চলছে 7,754 কোটির নির্মাণ কাজ। কেন্দ্র রাজ্য মিলিয়ে বরাক উপত্যকায় চলছে 22,623 কোটি টাকার নির্মাণ কাজ। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সোমবার শিলচরে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের প্রথম পর্যালোচনা বৈঠক সেরে সাংবাদিক সম্মেলন ডেকে একথাই জানান মন্ত্রী কৌশিক রায়। মন্ত্রী বলেন, বিভাগের মাধ্যমে প্রথম পর্যায়ে 25টি প্রকল্পের কাজের পর্যালোচনা হয়েছে। এর মধ্যে বড়াপানি 5 গ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণে 25,000 কোটি টাকা মঞ্জুর হয়ে যাবে আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে। দেখুন রিপোর্ট। গত 7 ডিসেম্বর 2024 বরাক ভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে একটা নতুন ডিপার্টমেন্ট গঠন করার সিদ্ধান্ত আসাম মন্ত্রিসভায় নেওয়া হয়েছিল এবং আজকে আমরা আমাদের ফাংশন শুরু হয়েছে। আমরা আমাদের অফিস আমরা ইতিমধ্যে এস্টাবলিশ করেছি। আজকে আমরা এই ডিপার্টমেন্টের প্রথম একটা রিভিউ মিটিং আমরা এখানে করেছি আর আমরা প্রায় আজকে 3.5 ঘন্টা 25টা নির্দিষ্ট প্রজেক্ট নিয়ে আমরা এখানে আলাপ আলোচনা করেছি। মহাশয় বলেছিলেন যে নতুন যখন বাজেট আসবে 2025-26 তখন এই ডিপার্টমেন্টের জন্য বাজেট অ্যালোকেশন হবে, কিন্তু তার সাথে সাথে এই ডিপার্টমেন্টের দায়িত্ব থাকবে যে বরাক উপত্যকায় যতগুলা ডিপার্টমেন্টের কাজকর্ম হচ্ছে সেই প্রত্যেকটা কাজকর্মকে যাতে আমরা রিভিউ করতে পারি। বরাক উপত্যকা 3 জেলা এবং দিশপুর সচিবালয়ের মধ্যে এটা একটা ব্রিজ হিসাবে কাজ করতে পারে ডিপার্টমেন্ট, সেটা নির্দেশ উনি দিয়েছিলেন। আর সেই নির্দেশ মতো আজকে আমরা এখানে যে প্রজেক্টগুলোর আমরা আজকে রিভিউ করেছি, এটা একটা টাইমলাইনও আমরা বেঁধে দিয়েছি যে কোন প্রজেক্টগুলো কবের মধ্যে শেষ করতে হবে। কিন্তু আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সরকারের মাধ্যমে হোক, মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের মাধ্যমে হোক, বরাক উপত্যকার জন্য অনেকগুলি প্রকল্প আজকে হাতে নেওয়া হয়েছে। মাত্র 25টা প্রজেক্ট এর নিয়ে আমরা আলোচনা করেছি, যদিও আরো কিছু প্রজেক্ট নিয়ে আলাপ আলোচনা করেছি, কিন্তু স্পেসিফিক 25টা প্রজেক্ট নিয়ে আমরা বিস্তারিতভাবে আলাপ আলোচনা করেছি। এর মধ্যে ছিল যেভাবে বরাক ভ্যালি মিনি সেক্রেটারি, আপনারা জানেন যেটার জন্য সরকার 135 কোটি টাকা বরাদ্দ করেছে, কাজ চলছে। আর আজকে আমরা একটা সময়সীমা বেঁধে দিয়েছি যে সেপ্টেম্বরের মধ্যে এই বরাক উপত্যকা মিনি সচিবালয় যেটা, এটা সচিবালয়ের কাজকে যাতে সম্পূর্ণ করা যায়। ডিপার্টমেন্ট হোৱাৰ পিছত আজি আমি বৰাক ভেলীৰ যিবিলাক কাম ইয়াতে চলি আছে এইবিলাক কামত আমি ৰিভিউ কৰিবৰ কাৰণে আমি ইয়াত বহিছিলোঁ। আমাৰ এই ডিপাৰ্টমেণ্টৰ ছেক্ৰেটাৰী আদিল খান, আমাৰ কাছাৰ হাইলাকান্দি শ্ৰীভূমি জিলাৰ আয়ুক্তগৰাকী, আমাৰ ইয়াৰ কেইজনমান বিধায়ক অফিচিয়েল চবৰ লগত আমি বহিছিলোঁ। 25খন প্ৰজেক্ট, ডাঙৰ প্ৰজেক্ট যিবিলাক ষ্টেট গভৰ্ণমেণ্ট এবং চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা হৈ আছে, এইবিলাক কামৰ আমি ৰিভিউ কৰিছোঁ।
লগতে আমি এই কামবিলাকৰ যাতে আমি এটা টাৰ্গেট দিছোঁ টেণ্টেটিভ আমি কেতিয়ালৈ শেষ কৰিব পাৰোঁ তাৰ মাজতে আছে যে বৰাক ভেলী মিনি ছেক্ৰেটাৰীৰ যিটো আছে মিনি সচিবালয় যিটো আছে আমি টাৰ্গেট ৰাখিছোঁ যে ছেপ্টেম্বৰৰ মাজত যাতে আমি এই কামটো সম্পূৰ্ণ কৰিব পাৰোঁ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া এই বৰাক ভেলী ডেভেলপমেণ্টৰ কাৰণে তেওঁ বহুত বেছি চিৰিয়াছ আৰু সেইকাৰণে যোৱা 3.5 বছৰত এই চৰকাৰ বহুতখিনি ফাণ্ড ইয়াতে দিছে বহুতখিনি ফাণ্ড মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্টৰ পৰা বৰাক ভেলীৰ কাৰণে দিছে আৰু সেইকাৰণে বৰাক ভেলী ডিপাৰ্টমেণ্ট এটা ক্ৰিয়েট কৰা হৈছে যাতে আমি এই ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে এই কামবিলাক আমি স্পীড আপ কৰিব পাৰোঁ এই ডিপাৰ্টমেণ্টটো এটা ব্ৰিজ বৰাক ভেলী আৰু গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ মাজত এইটো ছেক্ৰেটেৰিয়েট গুৱাহাটী ছেক্ৰেটেৰিয়েটৰ অফিচ থাকিব লগতে বৰাক ভেলীটো থাকিব যাতে আমি ইয়াত যিমানবিলাক প্ৰজেক্ট চলি আছে এই প্ৰজেক্টবিলাকক আমি স্পীড আপ কৰি কামবিলাক আগুৱাই লৈ যাব পাৰোঁ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াক এই বৰাকৰ ৰাইজৰ ফালৰ পৰা বৰাকৰ এজন জনপ্ৰতিনিধি হিচাপে মই মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াক ধন্যবাদ জনাওঁ যে এটা ডিপাৰ্টমেণ্ট বৰাকৰ উন্নয়নৰ কাৰণে বনাইছে আৰু মোক এই ডিপাৰ্টমেণ্টৰ মন্ত্ৰী হিচাপে দায়িত্ব দিছে মই আপোনালোকৰ সাংবাদিক হোক আমাৰ বৰাকৰ ৰাইজ হোক বিভিন্ন দল সংগঠন সকলৰ মই সহযোগিতা বিচাৰোঁ যাতে আমি বৰাক ভেলীৰ কাৰণে বরাক ভেলীক আগুৱাই আমি লৈ যাব পাৰোঁ পিকনিক স্পটগুলোতে ছোটোখাটো মারপিট হামলার খবর মাঝে মধ্যেই প্রকাশ্যে আসে তবে অনেকেই বদনামের ভয়ে তা চেপেও যান কিন্তু তা বলে একেবারে খুন তাও মানসিক বিকারগ্রস্তের হাতে রবিবার ঠিক এমনটাই ঘটল বড়খোলার কচুখালে বনভোজনে গিয়ে খুন হলেন শিম্পস সম্পলি নামে বছর 35-এর এক যুবক সম্পলিকে খুন করেছে বলে যার দিকে অভিযোগের আঙুল উঠেছে সে লেবিনসন ভান্ডারা স্থানীয় মানুষের মতে ভান্ডারা মানসিক বিকারগ্রস্ত ধারালো অস্ত্র দিয়ে সে খুন করেছে সিম্পসকে এক স্থানীয় বাসিন্দা জানালেন ভান্ডারা ও সম্পলির মধ্যে কোনো পুরনো শত্রুতা ছিল কি এটা কি পরিকল্পিত হত্যা পিকনিক সেরে বাকিরা ফিরে গেলেও সম্পলি কেন সপরিবারে সেখানে তখনও গিয়েছিলেন তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশের লোক আইসি এখন যা কইছে দেশ দোষে এইটাই মানে আমি জানি যে এখানে ঘটনাটা কি ঘটছে ঘটনাটা ঘটছে এই যখন ঘটছে তখন খালি হে আর তার বউ বাচ্চা আসিল এর আগে মানুষ আরও আসলো লোকজন আসিল সবাই গাইছে সবাই ঘরে গেছে যে যার হে মানে যাইতো তখন ওই পাগলটা আইছে পাগলটা হঠাৎ তার কি একটা ব্রেনে কি একটা আউট আছে ব্রেন আউট হঠাৎ কি হয়েছে আজকে তার হইতে পারে কোন দিয়ে ভুল হয়েছে কোন দিয়ে হয়েছে পাগল তো পাগলে কি কই মার ওইখানে মানুষ যে মারছেও নিজের আর যে মরছেও নিজের যে মারছে ওইটাও আমার মানুষ আর যে মরছে ওইটাও আমার মানুষ পর কেউ নাই এখানে কিন্তু যে মারছে একটু ক্র্যাক আছে নেভিনসন সিম্পলি হ্যাঁ নেভিনসন হ্যাঁ যে মারছে নেভিনসন ভান্ডারা যে মারছে আর যে মরছে মেন নাম কত সিমন সিম্পলি যে মরছে সিমন সিম্পলি আর যে মারছে নেভিনসন ভান্ডারা রাজ্য পুলিশের অস্থায়ী ডিজির দায়িত্ব পেলেন হরমিত সিং সাধারণতন্ত্র দিবসের পরদিনই রাজ্য সরকার এক নির্দেশ জারি করে এই রদবদলের কথা ঘোষণা করেছে বিদায়ী ডিজি জিপি সিংয়ের স্থলাভিষিক্ত হচ্ছেন 1992 অসম মেঘালয় ক্যাডারের আইপিএস হরমিত জিপি সিংকে সিআরপিএফের ডিজি হিসেবে নিযুক্তি দিয়েছে কেন্দ্র তাই অসম ক্যাডার থেকে তিনি ডেপুটেশনে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত আজ সিলমোহর দিয়েছে রাজ্য সরকার 2027 সালের নভেম্বরে তার অবসর নেওয়ার কথা অন্যদিকে হরমিত সিং রাজ্য পুলিশের বিশেষ ডিজি সহ আরও বেশ কিছু দায়িত্ব পালন করেছেন এদিনের জারি করা নির্দেশে জানানো হয়েছে স্থায়ী নিযুক্তি না হওয়া পর্যন্ত হরমিত রাজ্য পুলিশের ডিজির অতিরিক্ত দায়িত্ব সামলাবেন 16 কোটির ট্রেডিং কেলেঙ্কারি হাইলাকান্দিতে গ্রেফতার মাস্টারমাইন্ড ব্রহ্মপুত্র উপত্যকার পর এবার বরাকেও ট্রেডিং কেলেঙ্কারির থাবা প্রায় 16 কোটি টাকার এই কেলেঙ্কারির প্রধান মাস্টারমাইন্ড দীপাঞ্জন নাথকে রবিবার গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ ফিন্সিং ট্রেডিং নামে ভুইফুড় কোম্পানি খুলে উপত্যকার বিভিন্ন জায়গায় প্রায় 200 জন যুবকের কাছ থেকে 16 কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে রবিবার রাতে হাইলাকান্দির কলেজ রোড এলাকা থেকে পুলিশ তাকে আটক করে
জানা গিয়েছে 1 লক্ষ টাকার বিনিময়ে প্রতি মাসে 1,80,000 টাকা মুনাফা দেওয়ার টোপ দিয়ে দীপাঞ্জন ও তার সঙ্গীরা কোটি কোটি টাকা সংগ্রহ করে। ধৃত দীপাঞ্জন আজ আদালতে পেশ করা হলে তাকে 14 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। এই কেলেঙ্কারির অন্য 2 প্রধান অভিযুক্ত পার্থপ্রতিম দেবনাথ ও রাজা দে। ত্রিপুরার কৈলা শহরের বাসিন্দা পার্থ এই কেলেঙ্কারির অন্যতম মাথা বলে পুলিশ জানিয়েছে। এই দুজনকে ধরতে পুলিশ অভিযানে নেমেছে। বেহাল শিলচর আইজল 306 নম্বর জাতীয় সড়কের সোনাবাড়ি ঘাট এলাকা। দীর্ঘদিন ধরে অভিযোগ করেও সমস্যার সুরাহা হচ্ছিল না। সোমবার ধৈর্যের বাঁধ ভাঙে এলাকার মানুষের। সোনাবাড়ি ঘাট বাজার এলাকায় সড়কে অবরোধ গড়ে তোলেন তারা। প্রতিবাদী কর্মসূচিতে সামিল ছিলেন ব্যবসায়ী সমিতির সদস্য, স্থানীয় মানুষ এবং স্কুল পড়ুয়ারা। এবং আমরা ডিপি লেভেলে মিটিং করেছি, হওয়ার পরে আমরা বিভাগীয় যারা কর্তৃপক্ষ আছেন তারা বারবার আমরা জানাইছি, মুখেও জানাইছি, মেমোরেন্ডামের মাধ্যমেও জানাইছি, আমরা ডিসি মহোদয়ের মেমোরেন্ডাম দিচ্ছি। এরপরেও আমরা সোনাবাড়ি ঘাটের মানুষের যে অবস্থা, না যে হাল যে অবস্থা, ছোট ছোট বাচ্চা আজকে বেমার অসুস্থ হয়ে গেছে। যে 3টা-4টা স্কুল আছে, এখানে অনিলাইভ একটা স্কুল আছে, এমবি স্কুল একটা আছে, মহিলক্তি হায়ার সেকেন্ডারি একটা স্কুল আছে এবং একটা বাজার আছে। সেই বাজারও এভাবে তুলা, সেই তুলার না দেওয়ালে মানুষ একবারে বিভস্ত হয়ে গেছে। তাই আমরা আজকে নিরুপায় হয়ে সোনাবাড়ি ঘাটের মানুষ একত্রিত হয়ে এবং সোনাবাড়ি ঘাটের বাজারের প্রত্যেক দোকানদার একত্রিত হয়ে আজকে রোড অবরোধ করছেন। তাদের দাবি হয়েছে, আমাকেও ডাকা হয়েছে এখানে, আমিও বারবার এখানে এসেছি। আমাদের বিধায়ককে কথা জানানো হয়েছে, বিধায়কের অনুরোধ করা হয়েছে এনএডিসিএলের পক্ষ থেকে কিছু জল দেওয়ার জন্য, কিন্তু দেখা যায় যে 2-3-4 দিন পরে একবার সামান্য জল দেওয়া হয়, 6 দিন পর একবার জল দেওয়া হয়, সেই জলে কোনো কাজ হয় নাই। সকাল থেকে বিকাল পর্যন্ত একটা ন্যাশনাল হাইওয়ের গাড়ি কি পরিমাণ চলাফেরা করে। রাত্রে যখন 9-10টা হয় তখন দোকান বন্ধ করে মানুষ ঘরে যাইতে হয়, কারণ যখন টিপ্পার গাড়ি চলে মানুষ বাজার ফ্রি হয়। ফুল স্পিডে যখন গাড়ি যায় তখন পুরা দোকানের ভিতরে গিয়া কাপড় চুপড় যেটা আছে পুরা নষ্ট হয়। তাই আজকে বাজারে যারা মানুষ আসেন তাদের ব্যবসা নষ্ট হয়েছে, মানুষ বাজারও আসতে পারছে না, কোনো বাইরের মানুষ বাজারও আসে না এখানে এই দুলে না দেওয়ার কারণে। তাই আজকে আমরা সোনাবাড়ি ঘাটের প্রত্যেক ব্যবসায়ী মিলে এই রোড অবরোধ করেছেন। আমাদের একটাই দাবি হয়েছে, জেলা প্রশাসন, বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন, ডিসি মহোদয়, সার্কেল অফিসার, এনএডিসিএল এর কর্মকর্তা সবাই এখানে উপস্থিত হয়ে কাজ কবে আরম্ভ হবে সেটা যদি বলে দেন তাহলে আজকে রোড অবরোধ হবো, না হলে অনির্দিষ্টকালের ভাবে আজকে অবরোধ থাকবে। কাটিগড়া বিধানসভা কেন্দ্রের আওতাধীন বদরপুর এনসি কলেজে আজ ছাত্র ইউনিয়নের নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হতেই দূত পাঠিয়ে 6 ছাত্রনেতাকে শুভেচ্ছা জানালেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। 26-এর বিধানসভা নির্বাচনে কাটিগড়া থেকে ভোটে লড়ার তোড়জোড় কমলাক্ষের এই উদ্যোগে আরও স্পষ্ট হল। জয়ী নির্দল 6 ছাত্রনেতাকে শুভেচ্ছা বার্তা পাঠানোর পাশাপাশি অভিনন্দনও জানালেন বিধায়ক কমলাক্ষ। দেখুন এই রিপোর্ট। আমার নাম মর্তুজা আলম, আমি নবীনচন্দ্র কলেজের ছাত্র সংসদ নির্বাচনে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি হিসাবে নির্বাচিত হয়েছি। আমি প্রথমে আমাদের কলেজের সব স্যারদেরকে ধন্যবাদ জানাই যারা আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে জয়ী করেছেন। এবং আমি আরেকটি কথা না বলে পারছি না, উত্তর করিমগঞ্জের মাননীয় বিধায়ক শ্রী কমলাক্ষ দে পুরকায়স্থ আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা ওনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে উনি আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আমরা খুব খুশি হয়েছি, অত্যন্ত খুশি হয়েছি যে উনি আমাদের সঙ্গে আছেন। ওনাকে নিয়ে আমরা কলেজে যেসব সমস্যা আছে সব সমস্যা সমাধান করার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী উনি কমলাক্ষ দে কাটিগড়া হিসাবে দায়িত্ব দিয়েছেন। আমরা আশা করছি যে আমাদের যত প্রবলেমগুলো আছে সব নিয়ে ওনার কাছে ডিসকাস করবো যাতে আমাদের কলেজের সমস্যা সমাধান করা যায়। ধন্যবাদ জানাই নবীনচন্দ্র কলেজের সকল ছাত্রীদের, তার সহিত আমি পুরো টিমকে আমি ধন্যবাদ জানাই যেভাবে সুস্থ সবলভাবে যে ইলেকশনটি সম্পন্ন হয়েছে। এরা জিএসবিপি
এজিএস আরো বিভিন্ন পদে নির্বাচিত হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাকে কমলাক্ষ দেবুরকেশ তাদেরকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাদেরকে বলেছি, তাদের আরো মনোবল বেড়েছে। মুখ্যমন্ত্রী কমলাক্ষ দেবুরকেশকে কাঠিগড়ার দায়িত্ব দিয়েছেন। তাদের অনেক সমস্যা আছে, যেটা এসে আজকে শুনলাম যে তাদের সায়েন্স স্ট্রিমে নাকি অনেক প্রাইভেটাইজেশন রয়েছে, এটা সরকারি মতে করার জন্য। আমি তাদের কথাগুলো শুনেছি এবং বিধায়কের কাছে আমি এই বার্তাটুকু পাঠিয়ে দেবো। যেহেতু বিধায়ক উন্নয়নে বিশ্বাসী, তাদেরকেও এই শুভেচ্ছা আমার রইল যে তারাও নবীনচন্দ্র কলেজে অনেক উন্নত পরিমাণের কলেজ যাতে হয়, তার সহিত উন্নয়ন যাতে হয়, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সুন্দরভাবে সুষ্ঠুভাবে থাকে। মাদক বিরোধী অভিযানে ফের সাফল্য কাছাড় পুলিশের। আমজুরঘাট এলাকায় সোনাই লক্ষ্মীপুর পূর্ত সড়কে এক অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে পুলিশ। মাদকসহ গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃত যুবক শাহাজুদ্দিন লস্কর ওরফে বাপন হোসেন, বাড়ি সোনাই থানা এলাকায়। গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোনাই পুলিশ গতকাল সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে জালে পুরেছে। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 5টি সাবানের বাক্স। এই বাক্সগুলোতে ছিল 197.83 গ্রাম হেরোইন। এছাড়াও পুলিশ তার কাছ থেকে বাজেয়াপ্ত করেছে একটি স্কুটি ও মোবাইল ফোন। দেখুন এই রিপোর্ট। সোনাই পুরসভার স্থায়ী ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। সোমবার শহরের মতিনগর রোডে এই প্রকল্পের শিলান্যাস করেন তিনি। পরে সোনাই বাজারে পুরসভা নির্মিত একটি ব্যবসায়িক কমপ্লেক্সেরও উদ্বোধন করেন মন্ত্রী রায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া, জেলা বিজেপি সভাপতি রূপম সাহা, পুরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহাল আলম, সোনাইয়ের সার্কেল অফিসার মারিয়া তানিম সহ অন্যান্যরা। সোনাই পৌরসভার অধীনত ইয়াতে পৌরসভাৰ এডমিনিষ্ট্ৰেটিভ বিল্ডিং নিৰ্মাণৰ কাৰণে আমি যি বিল্ডিং আসাম চৰকাৰৰ পৰা চেংচন হৈছে, এইটোৰ আমি ভিত্তিপ্ৰস্তৰ স্থাপন কৰিছোঁ, ফাউণ্ডেশ্যন লেট কৰিছোঁ আৰু 3,30 লক্ষ টকা অসম চৰকাৰ এই বিল্ডিঙৰ নিৰ্মাণৰ কাৰণে সোনাই মিউনিচিপালিটিক দিছে। লগতে আমি সোনাই মিউনিচিপালিটিৰ উদ্যোগত ইয়াতে কমাৰ্চিয়েল কমপ্লেক্স এটা নিৰ্মাণ কৰা হৈছে, এইটোৰ আমি উদ্বোধন কৰিলোঁ আৰু লগতে ইয়াতে ৰাজ্যৰ লগত আমি আমাৰ সম্বোধন কৰিছোঁ। সোনাই মিউনিচিপালিটি খুব নতুন মিউনিচিপালিটি, খুব বেছি দিন হোৱা নাই, 2018ত প্ৰবেবলি মিউনিচিপালিটিটো হৈছিলে, কিন্তু তাৰ পিছতে মিউনিচিপালিটি ৰাইজৰ কাৰণে সোনাই পৌৰসভা এলেকা ডেভেলপমেণ্টৰ কাৰণে ভাল কাম কৰি আছে। অহা দিনত যাতে পৌৰসভা আৰু ভাল কাম কৰিব পাৰে, স্বচ্ছতাৰ ক্ষেত্ৰত খুব ভাল কাম কৰিছে, অহা দিনত আৰু ভাল জায়গায় মিউনিচিপালিটিক লৈ যাব কাৰণে এই শুভেচ্ছা জ্ঞাপন কৰোঁ। ভারতীয় জনতা পার্টি 100+ মিশন নিয়ে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে আর কাছাড়ের 60টি সমষ্টিতে ভারতীয় জনতা পার্টি যাতে জয় হতে পারে সেই পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমরা 65% ভোট থাকা সামাগুড়ি আসনও আমরা জিতেছি, করিমগঞ্জ লোকসভা আসনও আমরা জিতেছি। এই জন্য আমরা আমাদের টার্গেট যে 100+, এবার আগামী দিনে 100+ এবং কাছাড়ে 7+।
পৰীক্ষা শেষ হোৱাৰ পিছতে মেট্ৰিক হায়াৰ ছেকেণ্ডেৰী পৰীক্ষা শেষ হোৱাৰ পিছত পঞ্চায়ত ইলেকশ্যন আৰু শিলচৰ পৌৰ নিগমের ইলেকশন একেলগে হবে। বার্তালিপি নিউজ বুলেটিন শেষ করার আগে চলুন একবার দেখে নেই আজকের অফবিট খবরে। এই খবরটি সরাসরি এসছে কুম্ভ মেলা থেকে। মহাকুম্ভে ডুব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পুণ্যস্নানে কেন্দ্রীয় মন্ত্রী শাহের সঙ্গী হতে দেখা গেল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বাবা রামদেব ও অন্যান্য সাধুদের। স্নান সেরে পুত্র জয় শাহ ও নাতিকে সঙ্গে নিয়ে প্রয়াগরাজে গঙ্গা আরতি করতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এদিন সকাল 11টা নাগাদ সপরিবারে বিমানে প্রয়াগরাজে উপস্থিত হন তিনি। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ শীর্ষ আধিকারিকরা। সেখান থেকে হেলিকপ্টার ও স্টিমারে করে পৌঁছন আরেক ঘাটে। স্টিমারে যাওয়ার পথে স্ত্রী সোনাল শাহর সঙ্গে পরিযায়ী পাখিদের খাবার খাওয়াতে দেখা যায় স্বরাষ্ট্রমন্ত্রীকে। এরপর কড়া নিরাপত্তায় ত্রিবেণীতে ডুব দেন মন্ত্রী। তার সঙ্গে পুণ্য স্নান করেন জুনা আখড়ার মহামণ্ডলেশ্বর অবধেশানন্দ গিরি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, যোগগুরু বাবা রামদেব সহ আরও অনেকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। নমস্কার।